الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ে দিন, সবার হাতে একটা করে দিয়ে দেন। এটা কি আছে একটু বলেন। হ্যাঁ, আপনি পাইছেন, বাকিরা বলেন। না, এই পৃষ্ঠায় না, এরপরের অপোজিট পৃষ্ঠায়, বিপরীত পৃষ্ঠায় যান। হ্যাঁ, ইমানের ফরজ 60টি পাইছেন সবাই। ইমানের ফরজ 60টি। নাম্বার 1, ইমান আনিতেছি আল্লাহ, আমি ইমান আনিতেছি আল্লাহ তাআলার প্রতি। নাম্বার 2, আমি ইমান আনিতেছি সমস্ত ফেরেশতাদের প্রতি। আমি ইমান আনিতেছি সকল আসমানি কিতাবের প্রতি। নাম্বার 4, আমি ইমান আনিতেছি সকল নবী ও রাসূলদের প্রতি। 5, আমি ইমান আনিতেছি পরকালের প্রতি। 6, আমি ইমান আনিতেছি ভালো মন্দ তকদিরের প্রতি, ভালো মন্দ তকদিরের প্রতি। নাম্বার 7, আমি ইমান আনিতেছি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এটা ইমানের 7টা ফরজ। এই 7টা ফরজের কোনো একটার উপরে কারো ইমান না থাকলে সে মুসলমান হবে না, ইমানওয়ালাই হবে না। মুসলমান তো আরও পরে, যে বাবুরা কথা না বলি, দুজনের মাঝখানে বসেন আপনি, তাইলে সুবিধা হবে। ইমানের ফরজ 60টি। এটাকে ইমানে মুফাসসাল বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা ফরজে এখানে আছে। এটার উপর ইমান না, কোনো একটার, 7টার কোনো একটা যদি কেউ না মানে তাহলে সে ইমানদার না। কোনো একটার প্রতি যদি দুর্বলতা থাকে তাও সে ইমানদার না। নতুন করে যারা আসবেন তাদের হাতেও কবিরা গুনার কাগজটা পৌঁছায় দেন। এখন আমরা এই 7টা ফরজের উপরে পর্যায়ক্রমে কিছু কথা বলবো। প্রথম ফরজ, আমি ঈমান আনিতেছি। সবাই দেখে দেখে বলেন, আমি ঈমান আনিতেছি আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার প্রতি। কি ঈমান আনলাম? আল্লাহ তাআলার প্রতি।
এটা আমাদের জানা দরকার। 1 নম্বর, যে আল্লাহ আছে কিনা, আসলে আল্লাহ আছে কিনা। 2 নম্বর, আসলে তিনি আমাদের স্রষ্টা কিনা। 3 নম্বর, তিনি এক কিনা, একক কিনা। যদি এই 3টা আমরা বুঝে নেই, তাহলে বাকি যা আছে সব এর মধ্যে চলে আসবে। 1 নম্বর, আসলে তিনি আছেন কিনা। 2 নম্বর, ভুলে গেছেন আপনারা, এখনই বলা হয়েছিল। বলেন, কে বলতে পারবেন? জি, আচ্ছা, এটাও একটা। তিনের মধ্যে এটা একটা ছিল, 3 নম্বর ছিল এটা। 2 নম্বর ধরে নিলাম, তিনি এক কিনা। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, আসলে আল্লাহ আছে কিনা আর তিনি এক কিনা। আরেকটা হলো যে তিনি আমাদের স্রষ্টা কিনা। ব্যাখ্যা অনেক হইতে পারে। সংক্ষেপে একটা ব্যাখ্যা আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে পাওয়া যায়। একবার তৎকালীন ওই এলাকার খ্রিস্টান সম্রাট ছিল, রাজা ছিল খ্রিস্টান। সে তার যত পাদ্রী পণ্ডিত আছে তাদেরকে একত্রিত করছে যে আগের যত আসমানি কিতাব আমাদের কাছে আছে এর মধ্যে বিশেষ করে বাইবেল এবং অন্যান্য যুক্তি তর্ক বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান যা আছে সব মিলায়া এ কথা প্রমাণ করতে হবে যে আল্লাহ বইলা কিছু নাই। প্রমাণ করতে হবে আল্লাহ আছে, এটা মুসলমানরা প্রমাণ দিবে, আর তোমরা তার খণ্ডন করবা। আল্লাহ আছে মুসলমানরা বলে, আর তোমরা এটাকে খণ্ডন করবা আল্লাহ নাই। না থাকার পক্ষে যত দলিল আছে বাইর করো, যত রকমের উদাহরণ পেশ করা যায় বাইর করো। সময় দেওয়া হইল, পাদ্রীরা দীর্ঘদিন সময় নিয়ে বাহির করতে থাকলো। বিশাল বিশাল লিস্ট নিয়ে বাদশার দরবারে, শাহেনশাহর দরবারে আসছে। আসার পরে তাকে দেখাইছে, সে সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, মোটামুটি সব দিকের প্রশ্নের উত্তর তোমাদের এই ইয়ার মধ্যে আইসা গেছে, তোমাদের এই গবেষণার মধ্যে সব প্রশ্নের উত্তর মোটামুটি আইসা গেছে। তা এখন কি করব? প্রতিনিধি পাঠাইলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহ আছেন এই কথা প্রমাণ দিতে হবে, আর না হয় মুসলমানিত্ব ছাইরা আমাদের ধর্মে চলে আসতে হবে। তিনি রাজি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম তর্কে জড়াইতে, বিতর্ক প্রতিযোগিতা করতে রাজি না, কোনোভাবেই তিনি রাজি না। কিন্তু তারা বলতেছে যে যদি, অনেক চাপ সৃষ্টি করতেছে, যদি তিনি রাজি না হন তাহলে পুরা এলাকার মধ্যে যতটুক সম্ভব, যতদূর সম্ভব এটা প্রচার করে দেওয়া হবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুয়া ব্যক্তি, উনি আল্লাহ আছে এটার প্রমাণ দিতে পারে নাই, উনি হাইরা গেছে, এটা প্রমাণ করে, এটা প্রচার করে দেওয়া হবে। তো তিনি চিন্তা করলেন যদি প্রচার কইরা দেয় কত মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কোনো কিছু বুঝার আগেই অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, অনেকের ইমান নিয়ে টানাটানি লেগে যাবে। এক পর্যায়ে তিনি রাজি হইলেন। পরামর্শ চলল, কোথায় হবে, কিভাবে হবে, কোন সময় হবে, সব সিদ্ধান্ত হইল যে আমাদের এলাকাও না তোমাদের এলাকাও না, আমার এলাকার বাইরে তোমাদের এলাকার বাইরে, দজলা নদীর ওই পারে আমরা একটা মাঠের মধ্যে বসবো। তো তাদের আগ্রহ বেশি, তারা এই সময়ের মধ্যে এলাকা থেকে এলাকা, এলাকা থেকে এলাকা, মুখ থেকে মুখ, কান থেকে কান পৌঁছাইতে 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 মানুষের দিলের ভিতরে এটার একটা গুরুত্ব তৈরি করে ফেলছে। এবং তাদের ধারণা ছিল যত দলিল তারা বাহির করছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনোভাবেই তাদের সামনে টিকতে পারবে না। দিনক্ষণ আসার আগে তারা
রওনা দিবে। বাদশার কাছে বিদায়ের জন্য গেছে। বাদশাহ শেষ একটা পরামর্শ দিলেন, যদি কোনো কারণে তোমরা আটকায়া যাও তা আমি তোমাদেরকে একটা উত্তর শিখাইয়া দিতেছি। একটা উত্তর আমি শিখাইয়া দিতেছি, যদি তোমাদের উত্তর না থাকে, তোমাদের উত্তরে আটকায়া যাও, তাহলে আমার উত্তরটা তোমরা প্রয়োগ করবা, এটা অ্যাপ্লাই করবা। কি উত্তর? বুঝি নাই। বুঝতে পারছে কিনা? না আমরাও বুঝি নাই। একটা উত্তর বাদশাহ শিখাইয়া দিছে, যদি আটকা পড়া যাও তাহলে একটা বাঁচার রাস্তা বাইর করবা, একটা উত্তর দিব যে আমরা বুঝি নাই। তাহলে জোর করে তো আর বুঝানো যাবে না, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে জায়গা ঘুমের ভান ধরে আছে তাকে জাগাইলে জাগবে, সে যদি ইচ্ছা করে না জাগে। ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু জাগ্রত মানুষকে জাগানো যায় না। তো যারা বুঝা না বুঝার ভান করবে তাদেরকে বুঝানো যাবে না, অবুঝকে বুঝানো যাবে। যে বুঝে নাই তাকে বুঝানো যাবে, কিন্তু যে বুঝা না বুঝার ভান করবে তাকে বুঝানো যাবে। বাদশাহী টিপস দিয়ে দিছে, তারা দেখছে আসলে তো আমরা যা বাই করছি তার মধ্যে সবচেয়ে দামি টিপস এটাই, তো তারা খুশি। এখন তো আর আটকানোর কোনো রাস্তা নেই, যদি আটকায়ও যাই বুঝি নাই বলে চলে আসবো, মিটিং ভেঙে দেব, স্থগিত হয়ে যাবে মিটিং, আবার পরে কোনো সময়। তো তারা আগে থেকেই চলে আসছে। এলাকার মানুষের ভিতর আগ্রহ জাগার কারণে পুরা দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে, তখন তো এই ভিসা পাসপোর্ট লাগতো না, যে যেমনে পারছে আসা শুরু করছে। আস্তে আস্তে ময়দানের পর ময়দান ভরে গেছে। তারা উঁচু জায়গা তৈরি করছে, মাটি দিয়া, স্টেজ ধরে নেই, উঁচু জায়গা তৈরি করছে। অনেক মানুষ তারা থাকবে, বিচারক দাওয়াত দিছে, বিচার করবে। কারণ দুই পক্ষ আলোচনা হইলে, এক পক্ষ মানুষ বেশি হইলেই তো, এটা তো গণতন্ত্র না যে বেশি হইলেই পাস। বিচারক লাগবে, বিচারকরা রায় নির্ধারণ করবে। সব ব্যবস্থা করছে, অপেক্ষা করতেছে, সময় হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসেন নাই। অনেক লম্বা কাহিনী, ছোট করে দিতেছে। সময় চলে যাইতেছে, সময় চলে যাইতেছে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। জোহরের পরপর হওয়ার কথা, আসর আইসা গেছে। কত মানুষ 2-3 দিন 4 দিন 5 দিন আগে থেকে আইসা আছে মাঠে, তাদের খাবার টাবার শেষ। যদি কোনো কারণে রাত হয়ে যায়, পরে যাবে কিভাবে, রওনা দিবে কিভাবে? রাত শেষ, রাতের আগে যদি রওনা দিতে পারে, কিছু দূর আগায় যাবে, ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে। অনেক চিন্তা মানুষের ভিতরে, ভাজ খায়া এগুলো দিয়া হইচই শুরু হয়ে গেছে পুরা ময়দানে। এক পর্যায়ে তারা বলা শুরু করে দিছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আগেই এই প্রতিযোগিতা করতে চায় নাই, ভয় পাইয়া গেছে, এই জন্য আসবে না, সে তার কাছে এটার কোনো উত্তর নাই, এরকম প্রচার শুরু হয়ে গেছে। অসংখ্য মানুষের উপস্থিতিতে এই অবস্থা চলতে চলতে সবাই বিরক্ত হয়ে যেতেছে। এমন সময় নদীর তীর থেকে আস্তে আস্তে ওই দিক থেকে সরগোল শোনা যাইতেছে, নদীতে কাউকে দেখা যায়। দেখা গেল যে হ্যাঁ, একজন লোক নদীতে একটা ছোট নৌকা চালায় আসতেছে। কাছাকাছি আসতেই সবাই বলছে হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতেছে। সবাই তো মানে আগ্রহ, রাগ সব একসাথে হয়ে গেছে, ক্ষোভ সব একসাথে হয়ে গেছে। কে কতটুকু আগে বাইরা ওনাকে কত তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসবে, এই দিকে আছে তো নিয়ে আসছে। ওইখানে অনেক কথা চলে গেছে। স্টেজে আসার পরে এখন কতক্ষণ তারা হুজুরকে ঝাড়ছে, মানে যা বলার বলছে। মুসলমানরা ইমান সময়ের দাম দেয় না, সময়ের গুরুত্ব নাই, মানুষের কি মূল্যায়ন করবে, নিজেরই তো গুরুত্ব নাই, সময়ের মূল্য নাই, এটা না সেটা না, অনেক কথা বলছে। বলতে বলতে আস্তে আস্তে থামছে। আবার খেয়াল, আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, সন্ধ্যানা হয়ে যায়, শেষ তো করতে হবে। কি হয়েছে, কেন দেরি হয়েছে, আগে তো এটা কৈফিয়ত দিতে হবে। উনি বলছেন ভাই, দুর্ঘটনা বলে তো কিছু আছে, অ্যাক্সিডেন্ট বলে কিছু আছে না। আবার কতক্ষণ, অ্যাক্সিডেন্ট হইলে তো মানুষের হাত পা ভাঙা থাকবে, ব্যান্ডেজ থাকবে, রক্তাক্ত থাকবে, ক্ষত বিক্ষত থাকবে, আবার কতক্ষণ।
এটা কি বলতেছে আপনি, কিচ্ছু হয় না আপনার, আপনি মিথ্যা বলতেছেন। বলছে ভাই আমাকে বলার সুযোগ দেন। এই কতক্ষণ চিলাচিলির পরে সবাই আস্তে আস্তে সবাইরে থামাইছে। এখন হুজুরে বলতেছে বলেন কি হয়েছে। বলতেছে যে আমি সময়ের আগে আসার জন্য প্রস্তুতি নিছি, কিন্তু নদীর ঘাটে আইসা দেখি কোনো নৌকা নাই, সব এপারে চলে আসছে। আশেপাশের বাড়িতে দৌড়াদৌড়ি করছি, কোনো বাড়িতে নৌকা নাই। এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতে করতে সময় চলে যাইতেছে, আমি আসতে পারতেছি না। সময় বেশি হয়ে যেতেছে, আসতে পারতেছি না। কোথাও থেকে আমি নৌকা জোগাড় করতে পারতেছি না, কোনো মানুষও জোগাড় করতে পারতেছি না, সব এই পারে চলে আসছে, আমি একা পড়ে গেছি। এক সময় মনে হইলো আমি হয়তো আর আসতেই পারবো না, আমি চলে আসবো। এমন সময় আমার কানে গাছ ঝড়ে গাছ ফাইরা গেলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ মনে হয় গাছ চিরা যাইতেছে, গাছ ফাইরা যাইতেছে, এরকম আওয়াজ পাইলাম। তাকায় দেখলাম বিশাল এক গাছ ফাইরা যেতেছে, টুকরা টুকরা হয়ে যেতেছে, ফাইরা পয়রা যাইতেছে, পয়রা নিজে নিজে টুকরা হয়ে যেতেছে, টুকরা টুকরা হয়ে যেতেছে, নিজে নিজে সমান হয়ে যেতেছে, বাঁকা হয়ে যাইতেছে, একটা আরেকটার সাথে লাইগা যাইতেছে। এই লাইগা একটা নৌকার মতো হয়ে গেছে। আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা তো অনেক বড় জিনিস পাইছি আমি। তো নৌকাটারে ধাক্কা দিয়া আরেকটা গাছের টুকরা নিয়ে আমি এই যে বায়া আসছি, ওই যে নৌকা, নতুন নৌকা, ওর মধ্যে ওই যে গাছের টুকরাটা বৈঠা হিসাবে ব্যবহার করছি। এতক্ষণ যা চিল্লাচিল্লি ছিল ওটা আর স্থির নাই, অস্থির হয়ে গেছে সবাই। এতক্ষণ তো সময়ের দাম দিতে পারে না, এই জন্য এখন মিথ্যা বলার কারণে আবার কতক্ষণ চিল্লাচিল্লি। উনি বলছে ভাই আমি সত্য বলতেছি, এটাই হয়েছে। সবাই বলতেছে না এটা অসম্ভব, হইতে পারে না। উনি বলতেছে আমি বলতেছি হয়েছে, আমার সাথে হয়েছে। বলছে না আপনি মিথ্যা বলতেছেন। অনেকক্ষণ কোনোভাবেই তারা মানে না। বলছে আপনারা মানেন না? না। তাহলে লিখিত দেন, আমাকে লিখিত দেন, আপনারা মানেন না এই ঘটনা, তা মিথ্যা লিখিত দেন। লিখছে যে একটা গাছ নিজে নিজে ফাটতে পারে না, তক্তা হইতে পারে না, জোড়া লাগতে পারে না, এটা নিজে নিজে হইতে পারে না। একটা নৌকা নিজে নিজে তৈরি হইতে পারে না, লেখা। বলছে খালি লিখলে হবে না, সই করেন। যারা যারা প্রতিযোগিতা অংশ করবেন সই করেন। করছে। বিচারকদেরকে বলেন, জিজ্ঞেস করেন তারা মানে কিনা, তারাও মানে না, আপনারাও সই করেন। জনগণকে জিজ্ঞেস করছে, জনগণও মানে না, জনগণের মধ্যে যারা গণ্যমান্য তাদেরও সই নিছে, সই দেন। বলছে ঠিক আছে আপনারা তো মানছেন, আপনারা সই দিয়ে দিচ্ছেন, এখন কথা আপনারা শুরু করবেন না আমি শুরু করব? প্রতিযোগিতা তো। ওরা দেখছে যে আমরা তো সংখ্যায় বেশি, আমরা বলা শুরু করলে তো শেষ হবে না, তো সেই আগে প্রমাণ দেব যে আল্লাহ এক। আপনি আগে বলেন যে আল্লাহ আছে, আল্লাহ আছে এটা আপনি আগে প্রমাণ করেন, আপনি বলেন, আমরা আপনার কথা খণ্ডাবো। বলছে আমি আবার আপনাদেরকে প্রশ্ন করতেছি, এই যে সইগুলো দিছেন আপনারা কি বুঝা দিছেন? হ্যাঁ বুঝা দিছি। আপনারা মানেন না একটা নৌকা নিজে নিজে হইতে পারে? না মানি না। তিনি বলেন তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এতগুলি পাহাড়, এত নদী নালা খাল বিল, সাগর মহাসাগর, এত গাছপালা তরুলতা, এত পশু পাখি জীবজন্তু, মাছ পাখালি, মানব দানব, কীট পতঙ্গ এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে। একটা নৌকা হইতে পারে না, দুই টুকরা কাঠের একটা নৌকা এটা হইতে পারে না, এত বড় বিশ্ব জগৎটা এমনি হয়ে গেছে। সবার বুঝা গেছে আমাদের সব দলিল শেষ, সব দলিল শেষ, ধরা খেয়ে গেছে। কেউ কেউ তো কারো দিলের মধ্যে কথাটা ঢুকছে, মাইনা নিছে, ওদের মধ্যে কেউ কেউ মাইনা নিছে না